নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকালের বাজারে বিভিন্ন রকম সবজির আনাগোনা, আর তারই মধ্যে অন্যতম হলো বেগুন। শীতকালে বেগুন পোড়া আমরা প্রায় সবাই খেয়ে থাকি, তাই আজ একদম খুব সহজে কিভাবে বেগুন পোড়া বানিয়ে নেবেন সেটাই শেয়ার করব। দুই একটি টিপস ফলো করলে বেগুন পোড়া স্বাদ হবে দ্বিগুণ, যা গরম রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। বেগুন পোড়া বানাবার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি। প্রথমেই বেগুনটাকে খুব ভালো মতো জলে ধুয়ে নিয়েছি। এরপর পরবর্তী স্টেপে একটা ছুরির সাহায্যে লম্বা করে চিড়ে দেখে নেব যে বেগুনটার ভিতর কোনো পোকা আছে কিনা। একটা ছুরির সাহায্যে দেখুন ঠিক এইরকম ভাবে বেগুনটাকে চিড়ে নিতে হবে লম্বা করে। বেগুনটা আমি চিড়ে নিয়েছি, এবার আমি দেখে নিচ্ছি যে বেগুনে কোনো পোকা আছে কিনা। এখানে কিন্তু বেগুনে কোনো রকম পোকা নেই। এবার চিড়ে নেওয়ার পর একটা করে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা করে রসুন। একটা করে রসুনের কোয়া দিয়ে দিলাম। প্রত্যেকটাতেই একটা করে লঙ্কা এরকম দিয়ে দিতে হবে, আর একটা করে রসুন দিয়ে দিতে হবে। এবার বেগুনটাকে তেল মাখিয়ে নেব, ওই জন্য 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। বেগুনের গায়ে ঠিক এইরকম ভাবে পুরো বেগুনটাকে তেল মাখিয়ে নিচ্ছি। পরবর্তী স্টেপে আমি বেগুনটাকে পুড়িয়ে নেওয়ার জন্য একটা রুটি সেঁকা জ্বালিয়ে নিয়েছি। আপনারাও এরকম জ্বালিয়ে নিতে পারেন বা তারের জ্বালিয়ে নিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। এইরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নেব। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটু সময় নিয়ে বেগুনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটু সময় নিয়ে বেগুনটা আমি খুব ভালো মতো পুড়িয়ে নিয়েছি। তার সাথে সাথে টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা খুব ভালো মতো এখানে পুড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এখানে বেগুন আর টমেটোটা পুড়িয়ে নেওয়ার পর একটা থালায় রেখেছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর বেগুন আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম ভাবে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে দেখুন সম্পূর্ণরূপে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনটাকে ঠিক এইরকম ভাবে বোটাটাকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে বোটাটাকে আমি কেটে নিচ্ছি। বেগুন পোড়াটা এবার মেখে নেব। তার সাথে পোড়ানো টমেটো আর কাঁচা লঙ্কা, রসুনটাকেও মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, টেবিল চামচ ধনেপাতা কুচোনো, 1 টিস্পুন লবণ, আর 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবার সবকিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি। বেগুন পোড়াটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটা খুবই সহজ কাজ, আপনারা সবাই করতে পারবেন। এবার গরম গরম ভাত অথবা রুটির সাথে বেগুন পোড়াটা পরিবেশন করব। অবশ্যই আমার মতন করে সকালে টিফিনে হোক বা রাতের ডিনারে বেগুন পোড়া রেসিপিটি বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।